বেকার ভাতা যেটা আছে এটা কি আবেদন করতে হবে নাকি এমনি পাবো না অনলাইনে প্রক্রিয়াটি কি রকম ভাবে হবে? যে স্টেটের থাকেন না কেন ওই স্টেটের আনএমপ্লয়মেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে ওটা অ্যাপ্লিকেশন করে নেন। এখন অ্যাপ্লিকেশন করতে কি কি ইনফরমেশন লাগে, আবেদন করছেন গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনাদের কাজের লোক দরকার কিনা, আমি কাজ করতে ইচ্ছুক, আমি আই এম লুকিং ফর দ্য জব, এনিথিং আমাকে যদি রিলেটেড কাজ দেওয়া হয় আমি এখনই করতে রাজি আছি। তো এটাও কিন্তু আপনাকে দেখাতে হবে, যেমন আপনার স্টেট কিন্তু এটাও জিজ্ঞেস করবে যে আসলে আপনি কি অ্যাভেলেবল কিনা। যেই এমপ্লয়ারের সাথে আপনি কাজ করবেন মেক শিওর ওই এমপ্লয়ার তাদের আবার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থাকে। ধরুন আমরা আমার সব যোগ্যতাই আছে এই বেকার ভাতা পাওয়ার জন্য, সাধারণ মানুষ আমি, তো সেই সাধারণ মানুষ হিসেবে কিভাবে যে এই নতুন ভাতাটা বা বেকার ভাতা যেটা আছে এটা কি আবেদন করতে হবে নাকি এমনি পাবো না অনলাইনে প্রক্রিয়াটি কি রকম ভাবে হবে বিষয়টি আমি আবেদন করব, কোথায় করতে হবে কিনা, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে? সো আনএমপ্লয়মেন্ট যখন সে ফর এক্সাম্পল আপনার জব চলে গেছে রাইট নাও, আপনি লেড অফ রাইট, সো ফার্স্ট হবে আপনি আনএমপ্লয়মেন্ট যে স্টেটের থাকেন না কেন ওই স্টেটের আনএমপ্লয়মেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে ওটা অ্যাপ্লিকেশন করে নেন। এখন অ্যাপ্লিকেশন করতে কী কী ইনফরমেশন লাগবে, আপনার ইনফরমেশন লাগবে আপনার সোশ্যাল সিকিউরিটি, নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এর সাথে সাথে আপনি কোন এমপ্লয়ারে তাদের অ্যাড্রেস, কবে থেকে কাজ করছেন তাদের সাথে, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাজ ওয়েল, সো দ্যাট স্টেট তখন তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কল করে ভেরিফাই করবে যে আসলে আপনি কাজ করছেন কিনা, কবে থেকে কবে কাজ করছেন। তারপরে তারা জিজ্ঞেস করবে যে এই এমপ্লয়িকে কি ছাঁটাই করা হয়েছে কি না। তখন যদি তারা বলে না আমরা ফায়ার করছি বিকজ অফ দ্যাট অর দ্যাট রিজন, আর এটা যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড হবেন না। সো আপনাকে দেখতে হবে যেমন আপনি ফায়ার না হয়ে আপনি লেড অফ হয়েছেন বিকজ অফ তাদের কাজ এনাফ নাই। আর সাথে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যেমন আপনি রেডি থাকতে হবে কাজের জন্য। সে ফর এক্সাম্পল আপনি অ্যাক্টিভলি একেবারে বসায় যে দিনের পর দিন দেবে তা কিন্তু নয়, আপনি অ্যাক্টিভলি দেখাতে হবে, যেমন প্রতি সপ্তাহে আপনি কোনো না কোনো স্টোরে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন যে আবেদন করছেন, গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনাদের কাজের লোক দরকার কিনা, আমি কাজ করতে ইচ্ছুক, আমি আই এম লুকিং ফর দ্য জব, এনিথিং আমাকে যদি রিলেটেড কাজ দেওয়া হয় আমি এখনই করতে রাজি আছি। তো এটাও কিন্তু আপনাকে দেখাতে হবে, যেমন আপনার স্টেট কিন্তু এটাও জিজ্ঞেস করবে যে আসলে আপনি কি অ্যাভেলেবল কিনা। এর সাথে সাথে কিছু ট্রেনিং বিভিন্ন স্টেট কিন্তু অ্যাভেলেবল করে যে এই সময়ে আপনি যাতে এই ট্রেনিংটা নিয়ে আপনি আপনার নিজের স্কিলটা বাড়াতে পারেন, সো দ্যাট আপনি খুব তাড়াতাড়ি আরেকটা জব পেয়ে যান। আর লাস্টলি আরেকটা জিনিস হলো, যে এমপ্লয়ারের সাথে আপনি কাজ করবেন মেক শিওর ওই এমপ্লয়ার তাদের আবার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থাকে। বিকজ হলো কিপ ইন মাইন্ড দ্যাট স্টেট কিন্তু তাদের ফান্ড থেকে এই অ্যামাউন্টটা দিচ্ছে না, কিন্তু টেকনিক্যালি তাদের ফান্ড থেকে দিচ্ছে না, কিন্তু এটা দিচ্ছে আপনার এমপ্লয়ার প্রতি মাসে যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নামে যে অ্যামাউন্টটা তারা কন্ট্রিবিউট করে, এই অ্যামাউন্ট গিয়ে কিন্তু আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে গিয়ে জমা হয়। সো এরকমভাবে লাইক মনে করেন মিলিয়ন এমপ্লয়ির কিন্তু অ্যামাউন্ট জমা হয়। কয়জন ক্লেম করে, নট দ্যাট মেনি রাইট, যারা ক্লেম করে ওই ফান্ড থেকে কিন্তু এই অ্যামাউন্টটা দেওয়া হয়। সো যারা ক্লেম না করে বিকজ ওনার কাজ আছে, তারা কিন্তু এটা তাদের এমপ্লয়ার কিন্তু এটা দিয়ে থাকে, আর যে গুটি কয়েক তারা এটা ক্লেম করে আনএমপ্লয়মেন্ট বিকজ অফ দ্য লেড অফ, তারা কিন্তু এটা পায়। সো স্টেট নিজে থেকে দেয় না, এটা হলো গিয়ে এমপ্লয়ারের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের যে একটা ফান্ড থাকে, ওই ফান্ডের জমা টাকা থেকে কিন্তু যারা ক্লেম করে তাদেরকে দেওয়া হয়। আর একটি প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটি হচ্ছে যে আমরা যখন ট্যাক্স রিটার্ন দাখিল করি, যদি আমরা নিউ ইয়র্কের কথা, যেহেতু নিউ ইয়র্ক দিয়ে কথা হচ্ছে, তো নিউ ইয়র্কের যখন আমরা ট্যাক্স রিটার্ন দাখিল করি তখন আমরা সিটি ট্যাক্সও দিতে হচ্ছে আমাদেরকে, স্টেট ট্যাক্স দিতে হচ্ছে, ফেডারেল ট্যাক্সও দিতে হচ্ছে। কিন্তু এই বেকার ভাতাটা আমি শুধুমাত্র পাচ্ছি নিউ ইয়র্ক স্টেট থেকে, এক্ষেত্রে ফেডারেল থেকে কি কোনো সহায়তা পেতে পারি কিনা, এই প্রশ্নটি আপনার থাকবে? সো আনফরচুনেটলি নট, কারণ হলো গিয়ে কোভিড-19 ওয়াজ লাইক এ টোটালি ডিফারেন্ট একটা সিনারিও। কোভিড-19 কিন্তু শুধু ফেডারেল, স্টেট, সিটি সব জায়গা থেকে হেল্প করছে। লাইক ফেডারেল থেকে একটা অ্যামাউন্ট ছিল, নিউ ইয়র্ক থেকে একটা অ্যামাউন্ট ছিল, এবং ইভেন নিউ ইয়র্ক সিটি থেকেও কিন্তু অ্যামাউন্ট ছিল। যেমন আমরা মনে করি যেমন গ্রান্ট, নিউ ইয়র্ক স্টেট গ্রান্ট দিছে, নিউ ইয়র্ক সিটি ইভেন গ্রান্ট দিছে, সো অল দোজ থিংস। বাট এই কোভিড-19 পর থেকে কিন্তু এভরিথিং চলে গেছে নর্মাল ওয়েতে হলো, যেমন আপনার কোয়েশ্চনের অ্যান্সার হলো আনএমপ্লয়মেন্ট নিউ ইয়র্ক স্টেট থেকে পাবো, বাট ফেডারেল থেকে কোনো কিছু পাবো কি না, আনফর্চুনেটলি নট, বিকজ হলো গিয়ে আনএমপ্লয়মেন্ট ম্যান্ডেট করে স্টেট থেকে, এবং স্টেট কীভাবে ম্যান্ডেট করে কিছুক্ষণ আগে বলছি, যেমন এমপ্লয়াররা
পার মান্থে অথবা পার কোয়ার্টারে তাদের এমপ্লয়িদের এগেইনস্টে একটা অ্যামাউন্ট কিন্তু আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে জমা করে রাখে ইচ অ্যান্ড এভরি কোয়ার্টার। ওই কোয়ার্টারে যে অ্যামাউন্টে জমা হয় ওইখান থেকে কিন্তু আনএমপ্লয়মেন্ট দেওয়া হয়। সো টেকনিক্যালি এখানে ফেডারেলে কোনো অ্যামাউন্ট যায় না। সো দের ইজ নো ওয়ে মানে দে ক্যান গেট এনিথিং ফ্রম দ্য ফেডারেল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।